হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা মানে একই কথা অনেকের মুখে শুনছি এবং আমি সুতপার ভিডিওটাও দেখেছি যে কোন জ্যোতিষী ওকে কি বলেছে। তো সেটা নিয়ে খুব হইচই পড়ে গেছে। আর পড়াটাই স্বাভাবিক, তার কারণ সুতপা যদি মুখ থেকে কিছু বলে সেটা নিয়েই সবাই বসে থাকে হা করে, যে সুতপা কি এমন এমন কিছু বলুক আর সেটা নিয়ে সবাই ভিডিও করুক আর দেদার রেভিনিউ ইনকাম করুক। আর সেটাই হয়েছে। তো চলো সেটা নিয়ে আমি একটু কিছু বলি আমার বিচার বিবেচনার দিক থেকে। আচ্ছা, ফার্স্টে আসি সুতপার জ্যোতিষ বিশ্বাস করা আর না করা। তো সেটা প্রথমে বলি, কেউ বিশ্বাস করতে নাওই পারে। আমিও অনেক সময় অনেক কিছু বিশ্বাস করি না, আবার অনেক সময় বিশ্বাস করে ফেলি। হ্যাঁ, অনেক সময় বিশ্বাস করে ফেলি। কি হয় জানো তো, জীবনে এমন এমন কিছু পরিস্থিতি এসে যায় না যেখানে দাঁড়িয়ে বিশ্বাস না করলেও বিশ্বাস করে ফেলতে হয়। এটা আমার মনে হয়। যে পরিস্থিতি মানুষকে ঠিক এমন জায়গায় দাঁড় করায় যে অনেক কিছু বিশ্বাস আমরা হয়তো সায়েন্টিফিক্যালি বিচার করতে গেলে হয়তো আমরা সেটাকে বিশ্বাস করি না, কিন্তু পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সেই যত মনে করি আমরা ওই জিনিসটা মানবো না বা বিশ্বাস করব না, পরিস্থিতি আমাদেরকে ওটাই বিশ্বাস করতে বাধ্য করে। এবার রইল এই শনির দশা হেনা তেনা, না এই ব্যাপারটা আমি অত জানি না। অ্যাস্ট্রোলজি ব্যাপারটা সত্যি কথা পুরোটাই একটা গণিতের ওপর চলে একদমই। এটা একটা বিশাল বড় মানে ভীষণ পড়াশুনো করতে হয় এটা নিয়ে। তো এই ব্যাপারটা নিয়ে আমি অত সবিস্তারে কিছু বলতে পারবো না। হ্যাঁ, আর মীন রাশি আমারও, সুতপার মতো মীন রাশি আমারও। তো ওই জন্য বোধহয় আমারও সেই একই ফেস চলছে, তাই বোধহয় আমিও কিছুই করতে পারছি না। তো এবার অ্যাস্ট্রোলজার ওকে হয়তো বলেছে যে অ্যাস্ট্রোলজারের মতন করে বলেছে যে আপনি কুকুরের কামড় থেকে দূরে থাকুন, এই কথাটা ওকে বলেছে। সেটা সুতপাও বলেছে। তো হয়তো সুতপা সেই দিক দিয়ে বিচার করেছে যে কুকুরের কামড় আমি বাইরের হাত থেকে রক্ষা করার থেকে তো আমার ঘরেই আছে, ঠিক আছে। তো আমি তাহলে তার হাত থেকে কি করে রক্ষা পাবো? কারণ হচ্ছে সে শেরুকে খাওয়াতে যায়, সে শেরুকে স্নান করায়। তো কোনো কারণবশত শেরুও অবলা একটা প্রাণী, সেও হয়তো কোনো কারণে হয়তো একটু আঁচড় দিয়ে দিল বা একটু কামড় বসিয়ে দিল। তো সেই দিকটা বিবেচনা করে হয়তো সুতপা এটাই ডিসিশন নিয়েছিল যে সে শেরুকে কোথাও রেখে আসবে। এবার কথা হচ্ছে যে অনেকে এটা বলছে যে শেরু যদি তোমার নিজের পেটের সন্তান হতো তাহলে কি তুমি দিতে পারতে? একদমই তাই। শেরুকে যেহেতু ও সন্তানের মতন ভালোবাসে, তাই সন্তান হলে যদি কেউ বলতো, কোনো অ্যাস্ট্রোলজার যদি এই কথা বলতো যে তোমার সন্তানের দ্বারা তোমার বিপদ হতে পারে, তাহলে কোনো সন্তানকে কি আমি অন্য কোথাও দিয়ে আসবো? না, একদমই না। অবশ্যই সেটার কোনো বিকল্প পথ আছে, ঠিক, যে আমি আমার সন্তানকে দিতে পারবো না, তার একটা বিকল্প পথ। যেমন আমরা কোনো ডাক্তার দেখাই এবং সেই ডাক্তারের দ্বারা যদি আমরা স্যাটিসফাইড না হই, যে আমার হয়তো না ডাক্তারটা আমার ঠিক লাগছে না, বা আমি যেটা ডাক্তার বলছে এটা আমি মানতে পারবো না, তো আমরা একটা সেকেন্ড ওপিনিয়ন নিই, তাই না? তো এইটারও বিকল্প পথ অবশ্যই পাবে সুতপা। তুমি যে অ্যাস্ট্রোলজার দেখিয়েছো উনি এই কথা বলেছে, পারলে তুমি আর এক কোনো অ্যাস্ট্রোলজার দেখাও, সেখানে আর একটা ওপিনিয়ন নাও যে সত্যি কি আমার ঘরে যে পোষ্যটা আছে, পোষ্য না অ্যাকচুয়ালি ঘরের পোষ্য দিয়ে ওর বিপদ নেই, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার বলেছে কুকুরের কামড় থেকে। তো তখনই ওর মাথায় ওটাই চিন্তা এলো, কুকুরের কামড় আমি বাইরের হাত থেকে রক্ষা করার থেকে আমার ঘরেই রয়েছে। সেই চিন্তা ভাবনা থেকে হয়তো কুকুরটা মানে পোষ্যটাকে সরাবার কথা
চিন্তা করেছে। তো আমার মতে বলে তুমি আর একজন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, সেকেন্ড একটা ওপিনিয়ন নাও যে আমাকে এই অ্যাস্ট্রোলজার আমাকে এই বলেছে, আমি কি এই পোষ্যটি বাড়িতে রেখে তার কোনো সমাধান পেতে পারি, এইভাবে তুমি তাকে বলতেই পারো। এবার দেখো, যেহেতু শেরু, সত্যি কথা বলতে শেরু ভীষণ শান্তশিষ্ট একজন পোষ্য একটা, আমার সত্যি খুব ভালো লাগে, কারণ ভীষণই শান্ত, মানে চেঁচামে, তুমি যখন ভিডিও করো তখনও খুব একটা চেঁচায় না, বা সেরম এক একটা পোষ্য আছে এত ছটফটে, ভীষণ ছটপটে। যেমন আমি ইনসাইড আউটের যে বাড়িতে যে পোষ্যটি আছে, ভীষণ ছটপটে, ভীষণ ভীষণ অ্যাক্টিভ, ভীষণ ছটপটে। তো সেই তুলনায় তোমাদের এই পোষ্যটা ভীষণই শান্ত, নিরীহ। এবার হয়তো পোষ্যের তো ডিফারেন্ট থাকে, হয়তো তোমার এই পোষ্যটা হয়তো, এরা হয়তো এইরকম মেন্টালিটিরই হয় যে এরা একটু শান্তশিষ্ট এইরকম টাইপের হয়। যাই হোক, তো পশুটি দিয়ে কোথাও রেখে আসাটা আমার মনে হয় ঠিক হবে না, কারণ যেহেতু তুমি তোমার সন্তানের মতন তাকে রাখছো, তোমার কাছে তোমার ভালোবাসা দিচ্ছ। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কারণ তুমি শেরুকে সত্যি খুব ভালোবাসো, তোমার কষ্ট হচ্ছে। আবার একাধারে তোমার হাজব্যান্ড হয়তো ভাবছে যে পরশুর থেকে আমার ওয়াইফকে আগে এই বিপদের হাত থেকে রক্ষা করাটা আমার বেশি জরুরি। তো উনি হয়তো ওনার চিন্তা ভাবনা দিয়ে, দাদার চিন্তা ভাবনা দিয়ে হয়তো বিচার করেছে যে পরশুর থেকেও আমার রক্তে মাংসে গড়া যে মানুষটি আছে আমার কাছে, সেই মানুষটিকে আমাকে আগে রক্ষা করতে হবে। হ্যাঁ, পরশুকে তো আমি অন্য এমন কোথাও পাঠাচ্ছি না যেখানে আমি দেখতে পারবো না, বা একদিন মন চাইলে আমি আনতেও পারি। হ্যাঁ, তো এরকম হয়তো দাদা ভেবেছে। তো আমি বলবো সুতপা, তোমার এই ভিডিওটা নিয়ে, তোমার এই ব্লগে যে কথাটা তুমি বলেছো, সেটা নিয়ে ভীষণভাবেই তোলপাড় হয়ে গেছে। তো আমি বলি, তুমি আরও একজন কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাও, এবং উনিও যদি সেম বলে, নিশ্চয়ই সমস্ত সমস্যার সমাধান তো অবশ্যই থাকে, এটারও আছে। একটু চিন্তা ভাবনা করে কাজ করো, যে একে বাড়ি থেকে সরিয়ে দিলেই যে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে তাও না। হ্যাঁ, হয়তো তুমি ভাবছো হয়তো কিছুটা হয়তো হলেও হতে পারে, যেহেতু তোমার ঘরেই রয়েছে। তো আমি বলবো যে এর অবশ্যই সমাধান আছে। তুমি একটু মাথা ঠান্ডা করে পিসফুলি সব কিছু একটু ভাবো যে এমন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, নিশ্চয়ই উনি কোনো সমাধান দেবে, উনি কোনো রেমেডি দেবে যে হ্যাঁ এইটা করলে এই হাত থেকে রেহাই আছে। এবার অ্যাস্ট্রোলজার সত্যি কথা বলতে, ওই যে বললাম পরিস্থিতি অনেক কিছু না বিশ্বাস করতে বাধ্য করে। আমি অনেক কিছু বিশ্বাস করি না, যেমন এই ব্ল্যাক ম্যাজিক, জ্যোতিষ, এক এক সময় আমিও বিশ্বাস করি না, কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয়, এমন হয় কি এই বোধহয় এটা করলো, তাহলে বোধহয় এই জ্যোতিষীর কাছে এটা গেলে বোধহয় এটা ঠিক হবে। তো এইরকম মাথার মধ্যে চলতে থাকে, এবং যেহেতু মাথার মধ্যে অনেক কিছু টেনশন থাকে, তো সেই সব দিক দিয়ে হয়তো চিন্তা ভাবনা করেছে। এবং আরও একটা কারণ হতে পারে যে ওর যে প্রসেসিংটা চলছে, মেডিকেল প্রসেসিংটা চলছে, সেটারও হয়তো কোনো কারণ থাকতে পারে, বা সেটা জানি না অ্যাকচুয়ালি কী হয়েছে। এবার আমি অতটা তো ডিটেলসে জ্যোতিষীর ব্যাপারটা বলতে পারবো না, সুতপা অত কিছু ডিটেলসে বলেনি, শুধু এইটুকু বলেছে যে ওর মীন রাশি, ওর শনির দশা চলছে, কুকুরের কামড়ের হাত থেকে রক্ষা করতে বলেছে। তো সেই সুবাদে হয়তো এই কথাগুলো বলেছে। তো আমি শুধু বারংবার একটা কথাই বলবো, ইমোশন তো ঠিক আছে, ইমোশন তো এটা আছেই, পশুটির উপর তো একটা ইমোশন আছে, কিন্তু পিসফুলি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আরও একজন অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিয়েই তবে তুমি কাজ করো। যদি দুজন অ্যাস্ট্রোলজার একই কথা বলে এবং তুমি তাদের কাছে গিয়ে বলো যে আমার ঘরেই একটা পোষ্য আছে, তাহলে আমি তো তাকে ছেড়ে থাকতে পারবো না, আমার তাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে, তাহলে
ওকে বাড়িতে রেখে কি কোনো রেমেডি করা যাবে বা কোনো রেমেডি দেওয়া যাবে, যেটা আমি ওকে রেখে আমি সেই সমস্যা থেকে আমি উঠতে পারবো? ঠিকই, যেহেতু এরা তো অবলা, এরা নিষ্পাপ, এরা তো মুখে কিছু বলতে পারে না, তাই অবশ্য এরা মানুষের থেকে অনেক বড় ভীষণ বিশ্বাসী হয়, মানুষ বরঞ্চ অবিশ্বাসী হয়। বাট এই পোষ্য যে কোনো পোষ্য মানুষের থেকে বেশি বিশ্বাসযোগ্য হয়, এবং ওদের ভালোবাসাটা না, ওরা ওদের ওই লেজ নাড়া, ওদের ওই গা চাটা, এইগুলো দিয়ে না ওরা ওদের ভালোবাসাটা জাহির করে। তো আমিও জানি যে তুমি যদি শেরুকে তোমার কাছ থেকে আলাদা করো, তুমিও ভীষণ কষ্ট পাবে, এবং এটা নিয়ে যে তোমার মাথার মধ্যে যে সমস্ত কিছু খিচুড়ি পাকিয়ে গেছে, আমি বুঝতে পারছি। কারণ কিছু কিছু সিচুয়েশন এমনভাবে চলে আসে না যে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা না মাথা থেকে বেরিয়ে যায়, মানে মাথা কাজই করে না যে কোনটা করলে আমি কি করব। এটা হয় কারণ আমিও এই জিনিসের ভুক্তভোগী, এবং আমারও মীন রাশি, আমারও ওই ডিসিশন নেওয়াটা যে এই জিনিসটা বলাটা কি ঠিক হবে, না এইটা বললে এটার কি ফিডব্যাক আসতে পারে, এই জিনিসগুলো ভীষণভাবে আমার মধ্যে কাজ করে। আর আমি এমনিতেও আমি একটু কি বলবো, নার্ভাস বলতে কি, আমার পেছনে যে সাপোর্টটা, সেটা কি আর বলবো, ছাড়ো, ওটার কথা বাদ দাও। তো যেটুকু আমাকে করতে হয় আমার মানে মস্তিষ্ক খাটিয়ে, এবং মাঝে মাঝে ভীষণ পিসফুলি চিন্তাভাবনা করে করি, ঠিক আছে, এবং সামনের মানুষটি ঠিক আমার সাথে যেই অ্যাক্টিভিটিসগুলো করে সেইগুলোর পাল্টা রিয়াক্ট আমি করার চেষ্টা করি। যাই হোক, ওসব কথা বাদ দাও। কথা হচ্ছে যে ঠান্ডা মাথায় ভাবো, অবশ্যই এর সমাধান আছে। আর অবশ্যই মীন রাশির এখন এই ফেজটা খুবই খারাপ যাচ্ছে, তাই ভীষণই ঠান্ডা মাথায় ভেবে কাজ করবে। তো চলো, ভালো থেকো। অনেকে তোমাকে অনেক কথা বলছে, কারণ তুমি তাদের হাতে কন্টেন্ট তুলে দিয়েছো, তাই তোমাকে তো এখন শুনতেই হচ্ছে। আর তারা সেই সুযোগটা নিয়েছে, সঙ্গে সঙ্গে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ভিডিও নেমে যাচ্ছে। তো অবশ্যই তোমাকে যারা অ্যান্টি মনে করছে, তারা তো তোমার মুখ থেকে এমন কিছু শুনলেই তারা ভিডিও নামিয়ে ফেলছে, ঠিক আছে। তো তাদের তো সাপে হওয়ার মতন একটা কাজ হয়ে গেছে, এবার তোমাকে আরোই ছিঁড়ে খাবে। কারণ এর আগেও এই পোষ্য নিয়ে একটা কথা হয়ে গেছিলো যে তোমার শ্বশুরের অ্যালার্জি আছে, সেই নিয়েও এই পোষ্য নিয়ে একটা তুমি কথা বলেছিলে, সেটা নিয়েও প্রচুর ভিডিও নেমেছে। আবার এই একটা বললে, আবার এটা নিয়ে। তো একটু মাথা ঠান্ডা করে সব কিছু বলো না, যেটা করবে সেটা অফ ক্যামেরা করো, সব কিছু ক্যামেরার সামনে এসে বলো না, এতে তোমাকে আরোই সবাই ঘিরে ধরছে, ঠিক আছে। তো এটা আমার মনে হলো, আমি বললাম। এবার সেটা তোমার মতামত, তুমি কি করবে, তোমার লাইফ। তো অবশ্যই তুমি তোমার ভালোটা বুঝেই করবে। তবে আমি আবারও বলছি, আরও একজন ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখাও, অবশ্যই এর সমাধান আছে। যাকে সন্তানের মতন করে ভালোবেসেছো, তাকে এখনই একজনের কথাতেই বার করে দিও না বাড়ি থেকে। আর অবশ্যই এখন তো পৌষ মাস, এখন তো বার করবেই না, সেটা দাদা বলেই দিয়েছে। মাঘ মাসেও করো না, কারণ অবশ্যই সমাধান আছে। প্রত্যেক সমস্যার সমাধান তো অবশ্যই আছে। আমি যেমন সবসময় বলি, কোনো কিছু হওয়ার পেছনে যেমন কারণ থাকে, তেমনি সেই কোনো ঘটনা হওয়ার আগে যেমন কারণ থাকে, সেই ঘটনা হওয়ার পরে সমাধানও থাকে। তাই প্লিজ সমাধানটা ভাবো, এবং ঠান্ডা মাথায় ভাবো। এখন ওরা তো নামাবেই, তোমার অ্যান্টি ক্রিয়েটাররা তো ভিডিও নামাবেই, এটা স্বাভাবিক। তো চলো, সব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে কমেন্ট করো।